মনে হয় আমি এক সপ্তাহ আগে লং ব্লগ করেছিলাম। আর এখানে রয়েছে চিয়া সিডস। এটা হচ্ছে ফাঁকিবাজি ব্রেকফাস্ট। এই হচ্ছে ব্লাউজটা। আমাকে ইনস্টাগ্রামের একটা পেজ থেকে এই গিফট প্যাকটা পাঠিয়েছে, আর সেই বেস্ট কয়েকটা ফটো ও এখানে ফ্রেম বানিয়ে আমাকে পাঠিয়েছে। সুন্দর লাগছে দেখতে। এটা এখন ঘরে কোথায় টানাবো সেটাই আমরা এখন খুঁজছি। এতগুলো ছবি আছে, আমার মায়ের সবচেয়ে পছন্দ কোন ছবিটা হয়েছে আমি দেখাই তোমাদেরকে। নিজেকে সুন্দর লাগছে এরকম ঘরের চারপাশে রাখা উচিত, নিজের প্রতি আরো ভালোবাসা বেড়ে যাবে। মধু, মা 50 টাকা পেয়েছে। কোথা থেকে? রাস্তায় কুড়িয়ে পেয়েছে। বাবা আবার একেবারে গাছ পাকা হিমসাগর আমটা নিয়ে এসেছে। আমি অনেক সময় আছে 5:35। তোর এটা বলতে একটু খারাপ লাগছে না? আমি এটা ঠিক ভুল আমি জানি না, আমার বোন কিন্তু খুব কিপটে। নিজের বিষয়ে একটু কিপটে হয়ে গেছি, অ্যাকচুয়ালি টাকার গুরুত্বটা বুঝতে শিখেছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে 21 জুন, ইন্টারন্যাশনাল যোগা ডে। খুব ভালো একটা দিন। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। লাস্ট মনে হয় আমি এক সপ্তাহ আগে লং ব্লগ করেছিলাম। যা ব্লগ করেছিলাম এই সপ্তাহটা আমি পুরো এডিট করে শেয়ার করেছি, খুব বেশি ব্লগ আমি শ্যুট করতে পারিনি। তো আজকের দিনটা পুরো দিন আমি তোমাদের সঙ্গে একটা লং ব্লগ শেয়ার করব। বোনরাও আজকে বাড়িতে আছে যেহেতু আজকে সানডে। তো চলো পুরো দিনটা শুরু করা যাক। আশা করি লং ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে গতকাল রাতে আমি আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, যদিও সবাইকে দিয়ে দিয়েছি, আমার জন্য দুটো আছে। আর এখানে রয়েছে চিয়া সিডস, যেটা গতকাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন খাবো আমি। এই দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগে একদম রোদ ছিল। চিয়া সিডসটা খেলাম, একটু পরে আমন্ড দুটো খাবো। এখনই খাবো না, 30 মিনিটস গ্যাপ দিয়ে তারপর খাবো। আর আজকে ব্রেকফাস্টে আমরা ফর দ্য ফার্স্ট টাইম মিউসলি খাবো। এর আগে আমি মিউসলি খেয়েছি, বোনদের জন্য এটা প্রথমবার। গতকাল বিশালে গেছিলাম, বেশ কিছু শপিং করে এনেছি, চলো তোমাদেরকে ওগুলো আগে দেখাই। অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে যোগা বারের যে মিউসলিটা হয় ওইটা অর্ডার দেবো, বাট অনলাইনে অনেক বেশি দাম দেখাচ্ছিল। ওই জন্য আমি ভাবছিলাম যে যদি কোনো ভালো ডিল পাই তাহলে একসাথে 2 প্যাকেট অর্ডার দেবো। আর কালকে মার আমি যখন বিশালে গেছি মানে তখন বাই 1 গেট 1 ফ্রি পেয়েছি। এই যে দেখো যোগা বারের এই যে মিলেট মিউসলি, এটা 2 প্যাকেট নিয়েছি, বাই 1 গেট 1 ফ্রি, মানে একটারই দাম দিতে হয়েছে। ওই 285 মতো পড়েছে। আর যেহেতু এখন আমরা একটু ওটসটা খাচ্ছি, বেশ ম্যাঙ্গো টপিংস দিয়ে ওটসটা খেতে খুব ভালো লাগছে, তো ওই জন্য এরকম 1.5 কেজি 2 প্যাকেট ওটস নিয়ে এসেছি। এটা ফার্স্ট ক্রপের, এটাও বাই 1 গেট 1 ফ্রি পেয়েছি। এটা ওই 320 মতো দাম নিয়েছে। তো বলতে পারো বেশ ভালো ডিলেই পেয়েছি কালকে সমস্ত কিছু। তো ওই জন্য মিউসলিটাও নিয়ে এসেছি, তার সঙ্গে ওটসটাও নিয়ে এসেছি। তো আজকে সকালবেলা কি খাবো এই নিয়ে ডাউট ছিল, মানে গতকাল আমি বলছিলাম ওটস খাবো, বোনরা বলছিল না মিউসলি খাবো। তো ফাইনালি ডিসাইড হলো যে না, আজকে সকালবেলা আমরা দুধ দিয়ে মিউসলিটাই খাই। পিঙ্কি আয়, হুনু আয়। ভাল লাগছে। এটা হচ্ছে ফাঁকিবাজি ব্রেকফাস্ট। আর এই মেয়েটা যার যার থেকে কিসমিস পড়েছে সবার থেকে কিসমিস তুলে তুলে খেয়ে নিচ্ছে। পেলাম কোথায়? পেলামই তো না এখন। খুঁজছে। আজকে কি আজকে শুন আজকে কি যোগা ডে বলে মানে হ্যাঁ, হেলদি খাবার দাবার শুরু হলো। ইন্টারন্যাশনাল যোগা ডে তো তাই আজকে থেকে হেলদি খাবার দাবার শুরু। পিঙ্কি, আমাদের যারই এই ব্রেকফাস্টটা মানে মিউসলিটা ভালো লাগুক না কেন, ওর তো ভালো লাগছে না। না ভালো বোনের লেগেছে বাবা। হি বাবা, তো লুচিকে কি পরিবর্তন করা যেতে পারে? মানে লুচির জায়গা নিতে পারে কি এটা? হ্যাঁ, লুচির জায়গা এটা নিতে পারবে না। হ্যাঁ, এটা হলেও এটা না, ও কাল থেকে বলছিল না যে লুচি আজকে সানডে লুচি খাবো লুচি খাবো। না লুচি আর এটা হলে আমি অবশ্যই লুচি খাবো। লুচিকে প্রেফার করব। এই কি না, আমি এটা প্রেফার করব, কারণ এটা খাওয়ার পর ওই গিল্ট ফিলটা হয় না, যেটা ওই লুচি খেলে হয় যে অনেকটা তেল খেয়ে নিলাম। আটা দিয়ে লুচি বানিয়ে গিল্ট ফ্রি একটুখানি কমিয়ে দিয়ে খাবো। বাহ, তো তেলটা তো খেতে হবে, লুচি তো প্রচুর তেল যায় বুধু। ঠিক আছে, একদিন খেলে কিছু হয় না। লাস্ট একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বোন আমার জন্য আরো একটা ব্লাউজ বানাচ্ছে, বাট এটা প্যাডেড ব্লাউজ। আর আমি প্যাডেড ব্লাউজ আগে কখনো পরিনি। তো সেই ব্লাউজটা এই কদিনে বোন অলরেডি রেডি করে ফেলেছে, বাট একটু লুজ হয়েছে আমার, ওটাকেও অল্টার করবে। তো ব্লাউজটা আমি তোমাদেরকে একটু দেখাই। বোন একটু দেখা হাতে তুলে। হ্যাঁ, এই হচ্ছে ব্লাউজটা। এটা দিদিমার শাড়ির ব্লাউজ পিস দিয়ে, কাপড় দিয়ে
এটা বানানো হয়েছে, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আমি এটা একটা শাড়ির সাথে যখন স্টাইল করব তোমরা দেখতেই পাবে। আর এটার কালারটা না একদম ওই বেবি পিঙ্ক কালার, ভীষণ মিষ্টি একটা কালার। আমার মনে হয় কন্ট্রাস্টে অন্য কোনো কালারের শাড়ির সাথে পরলে বেশি ভালো লাগবে। দেখা যাক, আমার মাথায় ওটা চলছে যে কোন শাড়ির সাথে এটা কন্ট্রাস্টে পরলে বেশি ভালো লাগবে। যখন স্টাইল করবো তখন তোমরা দেখতেই পাবে। বৃষ্টি হলে তো ভালোই লাগে, মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, বাট লাভ নেই। মানে বৃষ্টি হলে এই জানালা দরজা সব বন্ধ করে দিতে হয়, কারণ জলের ঝাঁট আসে। আর তাছাড়াও তোমার বেশি জোরে হাওয়া দিলে জানালা তো খোলা যায় না। তো বৃষ্টি হয়ে আলটিমেটলি কোনো লাভ হয় না, সেই ঘরটা গরমই থাকে। মানে যতক্ষণ না বৃষ্টি থামছে, এই যে জানালাটা খুলে একটু বৃষ্টি দেখবো সেটার উপায় নেই, জানালাটা সবসময় বন্ধই করে রাখতে হয়। এই যে দেখো, একটু জানালাটা খুলবো, সঙ্গে সঙ্গে এখান থেকে পুরো জল চলে আসবে। এখানে উচ্ছে ভাজা হচ্ছে, তার সঙ্গে চিচিঙ্গা ভাজা হচ্ছে, আর তার সঙ্গে মা দই কাতলা করবে। তো দই কাতলা করার জন্য দই নেই, এখন আমি দই আনতে যাব। বৃষ্টিটা মোটামুটি একটু ধরেছে, তো আমি ঝট করে যাব, এই সামনের দোকান থেকে দইটা নিয়ে আসবো। ও ডালও করবে তুমি? আচ্ছা, ডালও হবে। আর গতকাল রাতেই বাবা মাছ নিয়ে এসেছে, আর কালকে তো শনিবার ছিল, আমরা নিরামিষ খাই, তো ওই জন্য আজকে দুপুরে দই কাতলা হচ্ছে। আর কি একটা আমি বলবো বলে ব্লগটা অন করলাম, বাট ভুলে গেলাম। আমি ভাবছি ফোনটা রেখেই যাই, কারণ ফোন নিয়ে গেলে না আবার ব্যাগ নিতে হবে। আমি জাস্ট একটু টাকা নিয়ে বেরিয়ে পড়ি, ফোনটা নিয়ে যাবো না, ফোনটা রেখেই যাই। আমাকে ইনস্টাগ্রামের একটা পেজ থেকে এই গিফট প্যাকটা পাঠিয়েছে। আমি দইটা কিনে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। আমি দই নিয়ে চলে এসেছি, এখন একটু অ্যাপ্রনটা পরলাম, কারণ এই জামাটা নইলে দাগ হয়ে যাবে। দই কাতলা মা বানাচ্ছে, আর দই কাতলাতে একটু বেশিক্ষণ নাড়াতে হয়, তাই মাকে একটু হেল্প করবো। এটাতে কাজু বাটা দিয়েছে মা, তাই তো মা? এখানে ভাত হচ্ছে। আমার মনে হয় সবচেয়ে কঠিন রান্না হলো ভাত রান্না করা। মানে আমি মোটামুটি সব রান্না টুকটাক পারি, মোটামুটি পারি, খুব ভালো পারি এমনটাও বলবো না, বাট টুকটাক মোটামুটি সব রান্নাই পারি। বাট এই ভাতটা আমি আজ অব্দি ঠিক করে করতে পারি না, হয় শক্ত থাকে নইলে গলে যায়। এই ভাতটা আবার পিঙ্কি ভালো পারে, আমি ভাতের বিষয়টা ঠিক বুঝতে পারি না। ওই আমি ভাত রান্না করলে হয় পিঙ্কিকে ডেকে ডেকে এনে দেখাই, নইলে মাকে ডেকে দেখাই। এখানে আমার মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে, এখন আমি এখানে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেব। আজকে আমাদের বেলফুল গাছে প্রচুর কুড়ি এসেছে, আমি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, বৃষ্টির জন্য বোন গাছগুলোকে, মানে কয়েকটা গাছকে নিচে নামিয়ে দিয়েছে। এইখানে স্নেক প্ল্যান্টস রয়েছে, এখানে কারি পাতা রয়েছে, আর এই যে কত কুড়ি এসেছে। ঝোলটা ফুটে গেছে, এখন একটু মাছগুলো দিয়ে দেবো। তখন যেমনটা বললাম যে ইনস্টাগ্রামের একটা পেজ থেকে আমাকে একটা গিফট পাঠিয়েছে, তো ওই গিফট আমি তোমাদেরকে এখন খুলে দেখাবো। বাট একটুও মানে ন্যাচারাল লাইট নেই, একদম মেঘলা হয়ে আছে, ওই জন্য আমি একটু রিং লাইটটা জ্বালিয়ে নিচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পাও, কারণ এই ঘরের লাইটটা না একটু কম আছে। খুব শিগগিরই আমাকে টিউব লাইটটা চেঞ্জ করতে হবে। এই যে এই গিফটটা আমাকে পাঠিয়েছে শ্রীময়ীর একটা পেজ রয়েছে, পেজটার নাম হলো সিলড উইথ ফ্রেম। আমি সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে স্ক্রিনে মেনশন করে দেবো, যাতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব সুন্দর একটা ফটো ফ্রেম বানিয়েছে। এটা 3-4 দিন আগেই আমার কাছে এসেছে এবং আমি দেখেও নিয়েছিলাম, বাট আমি যেহেতু কোনো ব্লগ করছিলাম না, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এটা একটা খুব সুন্দর ফটো ফ্রেম, যেখানে আমি ইনস্টাগ্রামে যে সমস্ত ছবিগুলো শেয়ার করেছিলাম সেই বেস্ট কয়েকটা ফটো ও এখানে ফ্রেম বানিয়ে আমাকে পাঠিয়েছে। ভীষণ ভালো লাগছে ফটো ফ্রেমটা।
আমি না ভাবছি প্লাস্টিকটা খুলবো না বুনু, প্লাস্টিকটা এরকম থাক, নইলে নোংরা হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে একটা ফটো ফ্রেম পাঠিয়েছে। আর কি আছে দেখি, আরেকটা। আচ্ছা, ওর কার্ড পাঠিয়েছে, এটা একটা সিলড উইথ ফ্রেম, শ্রীময়ী বিশ্বাস। এটা আমি তোমাদের সঙ্গে স্ক্রিনে ক্লোজে দিয়ে দেব। আর তার সঙ্গে এটা কি, এটা একটু খুলি, এটা আমি দেখিনি। একটা খুব সুন্দর নোটপ্যাড পাঠিয়েছে ও আমাকে। না না, একটা ডায়েরি মতো পাঠিয়েছে। সেই ডায়েরির মধ্যে আমার অনেক ছবি আছে। এটা ক্লোজে দেখাবো না, উপর থেকে, তাহলে সবাই দেখতে পাবে। আচ্ছা, এইখানে আমাদের অনেক ছবি আছে, এরকম কাস্টমাইজড করে একটা ডায়েরি পাঠিয়েছে। এই যে মা বাবার ছবি আছে, বোনদের ছবি আছে, এই যে নন্দনে আসছে ক্যামেরাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের পুজোর ছবিগুলো পাঠিয়েছে, মায়াপুরের ছবি। আচ্ছা, এটা এটা খুব সুন্দর, মাই এটা গড খুব সুন্দর, কি ভালো লাগে, এটা খুব ভালো লাগছে। আমি তো প্রথমে ভাবলাম যে এটা একটা ডায়েরি, বাট এটা একটা কাস্টমাইজড ওই নোটবুক টাইপের, যেখানে আমার অনেকগুলো, মানে আমার প্লাস আমার ফ্যামিলি মেম্বার্স সবার ছবি এখানে খুব সুন্দর করে পাঠিয়েছে। এটা একটা মেমোরি। এবার আমি তোমাদেরকে বলে রাখি, শুধু ফটো ফ্রেম না, ও গিফট বক্সও বানায়, প্লাস তোমরা চাইলে কাস্টমাইজড কি রিংও বানাতে পারো, এইরকম অনেক কিছুই বানায়। ঠিক আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। প্লাস কাউকে ধরো বার্থডে গিফট দেবে ভাবছো, তো কিছু ইউনিক দিতে চাইছো, তো ও কিন্তু কাস্টমাইজড বুকেও বানায়, তো তোমরা ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার তো খুব পছন্দ হয়েছে এই গিফটটা। শ্রীময়ী, তুমি যদি আমার ব্লগ দেখে থাকো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। এটা আমি ঘরে কোথায় টানাবো ওটাই আমি ভাবছি। আমি বুঝতে পারিনি, বাট এটার ব্যাকে লাইট জ্বলে, মানে এই যেখানে একটা ব্যাটারি আছে, এখন জ্বলছে বুনু, না এই যে এটাকে যদি তুমি অন করে দাও, এই যে অন করে দিলে দেখা, এই যে লাইট জ্বলছে সাইডে, কি সুন্দর লাগছে দেখতে। এটা এখন ঘরে কোথায় টানাবো সেটাই আমরা এখন খুঁজছি। একটাও প্লেস ফাঁকা নেই, সব জায়গায় কিছু না কিছু আমরা টানিয়ে ফেলেছি। কি সুন্দর না এই ডায়েরিটা, এটা করে দিয়েছে, খুব সুন্দর। তুমি পেজ ওলটাও, তোমার আর বাবার ছবিও আছে। বাহ বাহ, এটা মায়ের ছবি, আমার মা খুশি হয়ে গেছে। খুব সুন্দর। ওটা আমার বার্থডে ছবি আছে ওখানে, প্লাস আমার অনেকগুলো শাড়ি লুকের ছবি রয়েছে। এটা লক্ষ্মী পুজোর ছবি, খুব সুন্দর বানিয়েছে, হ্যাঁ। এখানে আমাদের 3 বোনের ছবি আছে। এটা একটা মেমোরি, খুব ভালো। মানে তোমরা যদি কাস্টমাইজড বানাতে চাও তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো লাগবে। মানে এরকম একটা কাউকে যদি গিফট করা যায়, অন্য কিছুর থেকে বোধহয় এটা দিলে বেশি খুশি হবে, তাই না মা? বাবার এই যে বাবা মায়ের ছবিও আছে, অ্যানিভার্সারির ছবি, মা তো খুব খুশি হয়ে গেছে। আমার বাবা খুব একটা ছবি তোলে না, বাট এই একটা দুটো ছবি বাবার আছে, সেখান থেকে তুমি যে একটা চুজ করেছো আমার খুব ভালো লাগছে। খুব সুন্দর। এতগুলো ছবি আছে, আমার মায়ের সবচেয়ে পছন্দ কোন ছবিটা হয়েছে আমি দেখাই তোমাদেরকে। আমার মায়ের সবচেয়ে পছন্দ হয়েছে এই ছবিটা, এই যে বাবা মায়ের দুজনের একসঙ্গে ছবি রয়েছে, আর আমার বাবা হাসছে, সেটাতেই আমার মা ব্লাশ করছে। এত ছবি রয়েছে, আমার মা ওই ছবিটাই মায়ের পছন্দ হয়েছে। আগে আমি না অত ফটো ফ্রেম নিয়ে খুব একটা আমার অবসেশন ছিল না, বাট যবে থেকে আমি মানে একটু সেলফ অবসেসড পার্সন হয়ে গেছি, মানে নিজেকে ভালো লাগে, নিজেকে ভালোবাসি, তখন থেকে আমার, হ্যাঁ ওটা খুলে দিই, তখন থেকে আমার মনে হয়েছে যে না, এই ফটো ফ্রেম নিজেকে সুন্দর লাগছে এরকম ঘরের চারপাশে রাখা উচিত। তাহলে যত তুমি নিজেকে দেখবে, নিজের মানে নিজের প্রতি আরও ভালোবাসা বেড়ে যাবে। সো এই ফটো ফ্রেমটা শ্রীময়ী আমাকে গিফট করার পর থেকে আমার মনে হয়েছে যে আমি আমার আরও সুন্দর সুন্দর যে ছবিগুলো রয়েছে সেগুলো সব ফটো ফ্রেম করে ঘরে, বাড়িতে, আমি প্লাস আমাদের ফ্যামিলির সবার ফটো ফ্রেম আমি বানাবো, বানিয়ে বাড়িতে এদিক ওদিক রাখবো, তাহলে ভালো লাগবে। মানে অ্যাজ আ মেমোরি, আমাদের খুব একটা ফটো ফ্রেম নেই কারোর, সব ছবি আজকাল ফোনেই থাকে, ওই জন্য আগে দেখবে ফটো ফ্রেম বেশি রাখা হতো। সো আমাদের ফ্যামিলি ফটো তো অ্যাজ সাচ ওরকম নেই, ওই টুকটাক অকেশনে যখন বাবা বাড়িতে থাকে তখন দু একটা, বাবা তো খুব একটা ছবি তুলতেই চাই না, মানে বাবাকে খুব জোর করলে তবে একটা দুটো ছবি তোলে, তাও আবার আমি জোর করলে তোলে না, পিঙ্কি বকা দিলে যে এসো একটা দুটো ছবি তুলবো, তারপর বাবা ছবি তোলে। তো আমি ঠিক করেছি এরপর
আমাদের ফ্যামিলির বেশ কয়েকটা ফটো প্লাস আমার বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো আমি ফটো ফ্রেম বানিয়ে বাড়িতে এদিক ওদিক টানিয়ে রাখবো। এটা এখন খুঁজে পাচ্ছি না কোথায় টানাবো। আরে রাখবো তো দূরের কথা, জায়গা তো খোঁজ, কোথায় রাখবি? আরে চাঁদের এদিক ওদিক কাপিরেট লাগিয়ে দেবো। হিসাব করে দেখ, এই যেখানে এখানে ভালো লাগবে কিন্তু দরজাটা বন্ধ করলে এটা ঢেকে যাবে, ওটা আমি চাইছি না। বসে থাকতে বসবে। ওই ব্যাকে ওই লাইটের ব্যাটারিটা রয়েছে না, ওই জন্য বসতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ আমার মা 50 টাকা কুড়িয়ে পেয়েছো, ঠিক আছে ঠাকুরকে পুজো দিয়ে দেবে। জলে পড়ে আছে। ভেজা তো, এই যে 50 টাকা পেয়েছে আমার মা। ধুয়ে নাও। বাবাকে লাঞ্চ দিতে গেছিল মা। মা জল জমেছে? না, আমি জল জমেছে? আচ্ছা মেন রোডে জমেনি? জল তো মেন রোডে জমেছে। ও আচ্ছা, কারখানার সামনে। এই গলিতে জল জমে। এই গলিতে জল জমেনি? আচ্ছা ওদু মা 50 টাকা পেয়েছে, কোথা থেকে? রাস্তায় কুড়িয়ে পেয়েছে। এটা মন্দিরে ওটাই তো বলছি, পুজো দিতে যাব, মানে পুজো দিয়ে মিষ্টি কিনে পুজো দিয়ে দেবো ঠাকুরকে। পিঙ্কি দেখ, আমার যে ধুয়ে দেবে। আরে বালি বালি হয়ে রয়েছে তো। আমরা এখন লাঞ্চ করতে বসেছি। আজকে অনেকদিন পর আমার মনে হলো একটু বাটিতে বাটিতে নিয়ে খাবো। এখানে মাছের মানে দই কাতলাটা মা এখনো দেয়নি। আজকে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ, উচ্ছে ভাজা, তার সঙ্গে চিচিঙ্গা ভাজা, ডাল আর দই কাতলা, যেটা মা দেবে এখনো দেয়নি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে আচারে যেহেতু জল দিয়েছো তো আচারটা বেশি দিন চলবে না, মানে বেশি দিন থাকবে না আর কি। ভালো, একটা বয়াম আমাদের অলরেডি শেষ হয়ে গেছে আর এই বয়ামটা একদম শেষের দিকে আছে, মানে প্রায় শেষ আচার, ঠিক আছে। আমরা এই লেভেলের আচার খেয়েছি যে দুটো বয়াম, মানে আমের সিজন শেষ না হতে হতে আমাদের আমের আচার প্রায় শেষের পথে। বনু এটাতে কি বক্তব্য তোর? আমরা এত আচার খাই, এত আচার খাই। এরপরে আম তেল বানাবো। এখন আর কাঁচা আম পেলে তবে তো, এখন তো কাঁচা আম খুব একটা পাওয়া যাচ্ছে না, পাকা আমই ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, অন্য দিনের মতো একদম প্যাচ প্যাচে গরম নেই। বৃষ্টি এখন হালকা ঝিরিঝিরি হচ্ছে, বাট ওয়েদারটা ভীষণ সুন্দর। এই যে আমাদের লাঞ্চ হয়ে গেছে, বোন এখন সেলাই করছে। এটা আমার আরো একটা ব্লাউজ, ও বেচারা শুধুমাত্র এখন আমার ব্লাউজ করেই যাচ্ছে। কি করবে, 10টা নয় 5টা নয়, একটা মাত্র দিদি। কালকে আমি আর মা যখন বেরিয়েছিলাম, বিশালে গেছিলাম বাবার জন্য দুটো জিন্স কিনতে, প্লাস একটা গেঞ্জিও কেনা হয়েছে বাবার জন্য, মানে টি শার্ট আর কি, পোলো টি শার্ট কেনা হয়েছে। বাট জিন্স বাবার একটু কোমরে ঠিকঠাক হয়নি। আজকে বাবার মা আবারও যাবে এক্সচেঞ্জ করতে। আমার বাবা শপিং করতে একদম ভালোবাসে না, বাবার নিজের জন্য কেনাকাটা হলে বাবা নিজেও যেতে চায় না, মানে আমি আর মা ম্যাক্সিমাম সময় বাবার জন্য যা যা কেনাকাটা হয় আমি আর মাই গিয়ে কিনে নিয়ে আসি। বাট এইবারে না 34 সাইজেরই এনেছি, বাট ঠিক হয়নি, মানে একটু টাইট হচ্ছে, তো চেঞ্জ করতে হবে। তো কালকে ফেরার সময় আমি আর মা আম কিনে নিয়ে এসেছিলাম। এই যে এই আমগুলো মা আর আমি নিয়ে এসেছিলাম, 2 কেজি মতো নিয়ে এসেছিলাম আমি আর মা। এইবার তারপর বোন আমাদেরকে ফোন করে বলছে কি তোদের আম নেওয়া হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। বলছে বাবা প্রচুর আম নিয়ে এসেছে, বাবা আবার অনেকগুলো আম নিয়ে এসেছে। আবার বাবার আমটা আবার অন্য রকমের, বাবা একদম ওই গাছ পাকা হিমসাগর নিয়ে এসেছে। এই দেখো তোমাদেরকে একটু দেখাই, বাবা আবার একেবারে গাছ পাকা হিমসাগর আমটা নিয়ে এসেছে। চলো এইবার আমি একটু এডিটিং করতে বসি, একটা ভয়েস ওভার দেওয়ার রয়েছে, একটু এডিটও করব, যদিও খুব বেশি এডিটিংয়ের কাজ নেই। 2-1 দিন ধরে আমার একটা কাজ, মানে খুব ইম্পর্টেন্ট কাজ পেন্ডিং রয়েছে, তো ওই কাজটা আমি এখন করব। মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, ওটা একটু ChatGPT জেমিনি এই সমস্ত ঘাটাঘাটি করতে হবে, তো ওই কাজটা আমি এখন করব। যেহেতু এডিটিং আর ভয়েস ওভারের কাজ খুব অল্প রয়েছে, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, তাই ওই কাজটা এখন সেরে নেব। মোটামুটি আমার কাজটা অনেকটাই এগিয়ে গেছে, আরও একটু বাকি আছে, আরও একটু করতে হবে। আমি আস্তে আস্তে করছি, যাতে একবারে বসলে না সব কিছু আমার মাথায় আসছে না, একটু কিছুক্ষণ পর পর ভাবলে মনে হচ্ছে আমি যা যা করতে চাইছি সেটা আমি করতে পারছি। তো এখানে বোন এই ঘরে সেলাই করছিল, ও আমার ওই ব্লাউজটা বানাচ্ছে, আর এখান থেকে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমি মানে ও বসে আছে, আমি এখানে এই জাস্ট এই 2 মিনিট এলাম, একদম সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। তোর এরকম ওয়েদারে সেলাই করতে কেমন লাগছে বোনু? খুব ভালো লাগে, ওই জন্য তুই দুপুরে কন্টিনিউ করে যাচ্ছিস। যদি গরম থাকতো তাহলে ও কিন্তু এসিতে চলে যেত, ও এই ঘরে খুব একটা বসতো না, তখন ওই বিকেলে বা সন্ধ্যের পর থেকে করতো। একমাত্র ওয়েদারটা ঠান্ডা আছে, হ্যাঁ আছে বলেই ও এখানে বসে আছে। আজকে এসির কোনো দরকার নেই, আমি ভাবছি একটু আম কাটি, একটু আম খাই, খুব সুইট ক্রেভিংস হচ্ছে, একটু আম খাই। মাকেও ডাকি, মা একটু ঘুমোচ্ছে, মা একটু রেস্ট করছে।
সন্ধ্যাবেলা আমরা কিছুই বানাবো না, কফি খাবো, কফি। এখন বাজে 5:15, তোর 5:30 থেকে পড়া, তাড়াতাড়ি যা। আমি অনেক সময় আছে 5:35 বেরিয়ে। তোর এটা বলতে একটু খারাপ লাগছে না? দেরি তো হতেই পারে। বাহ, ইচ্ছে করে বাড়ি থেকে দেরি করে বেরিয়ে বলছে দেরি তো হতে পারে। যদি স্যার এই ভ্লগটা দেখে, বন্ধুরা দেখবে। যা, সাবধানে যা। দাঁড়া বলে দেবো, অটো পাচ্ছিলাম না। কি অবস্থা, পরের দিন থেকে বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোবি। আরে দেরি, আমি খেতে গিয়ে দেরি হয়ে গেল। মা টাটা, সত্যি টাটা টাটা। এখন বাজে 7:20। এখন আমি আর পিঙ্কি বাড়িতে আছি। মা একটু বেরোলো, ওই বাবাকে নিয়ে বিশালে যাবে। কালকে যে দুটো জিন্স কিনে নিয়ে এসেছিলাম, ওই জিন্স দুটো তো ঠিকঠাক বাবার ফিটিংস হয়নি। 34 লাগে, বাট কেন জানি না এই দুটো জিন্স 34 আনা সত্ত্বেও বাবার ঠিকঠাক হয়নি। আর বোন তো পড়তে গেছে, তোমরা বিকেলেই দেখলে। আর আজকে দুপুরে আমি ঘুমোইনি, পুরো দুপুরটাই কাজ করেছি। নিজের কিছু কাজ ছিল, প্লাস ডকুমেন্টস রিলেটেড কিছু কাজ ছিল মায়ের, তো সেই সমস্ত কিছু কমপ্লিট করলাম। তারপর এখন আমার একটু কফি খেতে ইচ্ছে করছে, কেন জানি না। মানে এই গরম, যে কদিন খুব বেশি গরম ছিল, একটু কফি খাওয়া হয়নি। অনেকে যারা চা বা কফি পছন্দ করে তারা দেখবে গরমেও কফি বা চা খায়, মানে গরমেও তারা পছন্দ করে। বাট আমার সামাও, মানে আমি কফি ভালোবাসি, বাট আমার গরমের মধ্যে কফি খেতে খুব একটা ভালো লাগে না। সেটা কোল্ড কফি হলে তাও ঠিক আছে, বাট ওই ব্ল্যাক কফি, মানে হট যে কফিটা, সেটা গরমে আমার ভালো লাগে না। আমি মানে মোটামুটি শীতেই আমার বেশি ভালো লাগে, বা অল্প গরম হলে ঠিক আছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটুও গরম নেই, একটুও ঘাম হচ্ছে না। তো আমি বোনকে বললাম চল তাহলে সন্ধ্যাবেলা আমি আর তুই যখন বাড়িতে আছি, দুজনে মিলে একটু কফি খাই। আমি শুধু কফি খাওয়ার কথাই বলেছিলাম, যে আমি কফি আর তার সঙ্গে একটু মুড়ি খাবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মুড়ি মাখবো, ওই মুড়ি খাবো, তার সঙ্গে একটু কফি খাবো। ও আবার গেছে প্যানকেক বানাতে, ওর ইচ্ছে করেছে প্যানকেক খেতে। আর বাড়িতে দুধও ছিল, ও এখন প্যানকেক বানাতে চলে গেছে। চলো তোমাদেরকে দেখাই, ও এখন রান্নাঘরে প্যানকেক বানাচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, আমি বলছি তুই তো একটু আগে সেলাই করছিলিস। ও কিন্তু সারা দুপুর সেলাই করেছে, একটুও বসেনি, সারা দুপুর ধরে সেলাই করে যাচ্ছে। একটু আগে আমাকে বলছিল কোমর ব্যথা করছে। কিন্তু রান্নার প্রতি মানুষের কি যে ভালোবাসা, যে সারা দুপুর সেলাই করার পরেও এখন চলে গেছে প্যানকেক বানাতে। এই যে মেয়ে আমাদের প্যানকেক বানাচ্ছে, হয়েও গেল 3টে। ইয়েস, 3টা হয়ে গেছে। হাই রে হাই, আমি বললাম তোকে দেখাবো যদি শুরু করছিস সবে, 3টে ওর অলরেডি হয়েও গেছে। বেশি একটু আগে আমাকে কি বললি যে তোর কোমর ব্যথা করছে, এখনো করছে। তাও তোকে এই প্যানকেক বানাতে হবে? মানে কিছু বলার নেই। গরম গরম কফি আর তার সঙ্গে প্যানকেক। বাড়িতে কেউ নেই, বোন আর আমি দুজনে কফি আর প্যানকেক এনজয় করছি। বোন বাড়িতে এলেই ঝগড়া করবে প্রথমে, সকালেই বলেছে যে আমি যেদিন বাড়িতে থাকি না, যেদিন আমি সন্ধ্যায় পড়তে যাই, সেদিনই তোরা সন্ধ্যা ভালো ভালো টিফিন বানাস, যেদিন আমি থাকি সেদিন মুড়ি মাখা বানিয়ে খাওয়াস। কিন্তু এটা ওকে কি করে বোঝাবো যে প্ল্যানগুলো ওরকম কোইন্সিডেন্ট ভাবে হয়ে যায়, সাডেন হয়ে যায়। এই প্যানকেক বানানোর কোনো প্ল্যানই ছিল না, ও হঠাৎ করে গিয়ে প্যানকেক বানালো। সব দোষ তোর, আমি ওকে বলবো যে তোর জন্য হয়েছে। আমরা জাস্ট এই মাত্র তোর কথা আলোচনা করছিলাম আর তুই এলি। 100 বছর বাঁচবো। 100 বছর কেন, তুই 200 বছর বাঁচ। কি হাতে ওটা? বাহ, একা একা তুই ঝালমুড়ি খাচ্ছিস আর আমাদেরকে বলিস আমরা একা একা টিফিন খাই। আজকেই প্রথমবার কিনেছি। আজকে প্রথমবার কিনেছিস? একটু দেখাই। আরে ওই জন্য বেশি। ওই এইচপি টাউনের ওই কাকুটার দোকান থেকে? আমি এসবিতে গেছিলাম পড়তে। তাহলে ও পার্থপুর থেকে ঝালমুড়ি কিনেছিস? পার্থপুরে কোথায়? আমি দোকান দেখিনি তো কখনো। বাই দেবে, আমি পার্থপুরে খুব একটা যাই না। হ্যাঁ, নারকেল দিচ্ছি। উড়ে এত সুন্দর ঝালমুড়ি, মনে একটু খা তুই। ও কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারবি না। বলবো আমি এটা ব্লগে? কোনটা? এই যে তুই খুব কিপটে, বলবো? তোমরা যারা আমাদের রেগুলার ব্লগ দেখ, আমি এটা ঠিক ভুল আমি জানি না, আমার বোন কিন্তু খুব কিপটে। ওকে মা পকেট মানি দেয়, ঠিক আছে, মানে ওর যাতায়াতের জন্য, স্কুলের টিফিন তো বাড়ি থেকেই নিয়ে যায়, বাট স্টিল মানে একটু টাকা পয়সা দেয় মা, যাতে রাস্তায় কোনো সমস্যা হলে ব্যাগে একটু টাকা থাকে, আজকালকার দিনে তো দরকার। কিন্তু
ও জীবনে কোনোদিনও সেই টাকা দিয়ে কিছু কিনে খায় না, ঠিক আছে, খুব কম, মানে কখনো কিনে খাই না, মানে ও খুবই মানে সঞ্চয়ী প্রো লেভেল ম্যাক্স যদি কিছু হয় ও হচ্ছে সেটা, ঠিক আছে। আজকে ও যে এই মুড়ি মাখা কিনে এনেছে, মানে সেটাতে আমিও অবাক, পিঙ্কিও অবাক, কারণ ও কখনো আমি দেখিনি যে ও বড় জোর মানে ধরো একটু বিস্কিট খায়। আমি কিনলে তোদের জন্য এটা ভেবে কিনি যে না হ্যাঁ আমি যে কিনছি তোকে ফোন করে বলি যে এটা কিনবো, হ্যাঁ তখন নয়তো- নইলে ও কেনে না। মানে এটা ভালো খারাপ আমি জানি না, কিন্তু ও প্রচন্ড সঞ্চয়ী, আমরা তোকে কিপটে বলে খ্যাপাই। না আজকে আমি মুড়ি মাখাটা জিজ্ঞেস করেছিলাম 10 টাকা, তারপরে উনি বললেন 10 টাকার দিন আর 20 টাকা দিন, তারপরে বললাম ঠিক আছে দিন। আজকে ইয়োগাডে এডিশনটা একটুখানি দিতে হবে। এরকম হয়, ধরো আমি বেরিয়েছি, আমি ওদেরকে বলছি যে খা অসুবিধা নেই, ও বলছে এত টাকা খরচ করে দিলি তুই, এত টাকা দিয়ে কিনে নিবি, ছেড়ে দে খেতে হবে না। আমি বলছি খা অসুবিধা নেই, এটা কেন না, কিনিস না, মানে ও খুবই কিপটে। পিঙ্কি ঠিক আছে মডারেট, পিঙ্কি মোটামুটি ও পকেট মানি থেকে খরচ টরচ করে, ওরা তো এখন পকেট মানিই পায়, বাট ওর পকেট মানি থেকে একটুও টাকা খরচ করে না, ও সব মানে সেভিংস করে রাখে, বা বলতে পারো যে ওইটা দিয়ে আবার নেক্সট দিন যাতায়াতে খরচ করে। কিন্তু ওই যে আমার mainly হয় না যাতায়াতেই অনেকেই খরচ হয়। টাকা থাকলে হাতে যেরকমটা হয় যে এটা কিনতে ইচ্ছে করে ওটা কিনতে ইচ্ছে করে, আমি মিথ্যে কথা বলবো না, আমার করে, মানে আমি যখন পকেট মানি পেতাম তখনও করতাম, এখন যখন নিজে আর্ন করি এখনো মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি, বাট এখন এরকম হয়ে গেছে যে আমি নিজের বিষয়ে একটু কিপটে হয়ে গেছি। অন্যকে কিনে দিস। হ্যাঁ অন্যদেরকে আমি কিনে দিই, ধরো ও বোন মা সবার কিছু দরকার হলো আমি তখন কিনে দেবো, আমি তখন কোনো কিপটেমি করি না। কিন্তু যদি সেটা প্রয়োজনীয় হয়, সবসময় লাক্সুরিয়াস জিনিসপত্র তো সম্ভব হয় না, কিন্তু আমার নিজের ক্ষেত্রে যদি ধরো আমার কোনো শখ হচ্ছে কিছু কেনার, আমি কিপটে হয়ে যাই, কেন জানি না, আগে এটা ছিলাম না, আমার মনে হয় যে এটার কি সত্যিই দরকার আছে, যদি দরকার থাকে আমি তবেই কিনি, নইলে কিনি না। হতে পারে এটা যে আর্নিং করা মানে শুরু করার পর থেকে অ্যাকচুয়ালি টাকার গুরুত্বটা বুঝতে শিখেছি, ওই জন্য হয়তো একটু কিপটে হয়ে গেছি, একটু কিপটে হওয়া ভালো, বেশি না। তো ও হচ্ছে সঞ্চয়ী আলট্রা প্রো ম্যাক্স লেভেল, মানে যে কটা স্কোয়ার তোমরা যদি দিতে পারো ও হচ্ছে সেটা। সত্যি আবার কোনো কিছু কিনলে আমি আবার বলি এটা কিনে নিলি 40 টাকা দিয়ে এরকম করে। তুই chocolate আমার মা মাঝে মধ্যে রেগে যায় ওর ওপর যে কি হয়েছে তুই এরম করিস কেন, আমার মা মাঝে মধ্যে রেগে যায় খুব। আমার মা সেদিনকে আগের দিন বলছিল মা যে ঠিক আছে একটু এখন কিছু খেতে ইচ্ছে করলে কিনবি তো, আমি মনে মনে হয়েছে আমি তো কিছু কিনি না। মা সেদিন নিজে আমাকে বলছিল যে কি খেতে ইচ্ছে করছে কিনবি তো, সেদিনই বলছিল, আমি তখন বলছি আমি তো কিছু কিনি না মা। ওই ও মানে খুব একটা যখন বাইরে বেরোয়, মানে ওর তো এখন সময় হয় না, সেদিন ও মায়ের সঙ্গে জুতো কিনতে গেছিল খাদিমসে, তো যাই হোক খাদিমসে জুতো পাইনি, তো ও প্ল্যান করে গেছিল যে ও একটু কর্ন খাবে, সুইট কর্ন খাবে, দোকান বন্ধ, আর কিছু খাইনি, বাড়ি চলে এসেছে, আর কিচ্ছু খাইনি, মানে ও মায়ের সাথে বেরোলে মা বলে যে খা এটা ওটা, মা সেদিন অনেকবার জিজ্ঞেস করেছে, ও খাইনি, ও চলে মা এসেছে আমাকে বলছে নিয়মরে ঢোক, যেহেতু ন্যাচারালি ঢুকি, আমি বলছি না খাবো না বলে চলে এসেছে, সুইট কর্ন পাইনি তাই চলে এসেছে। মা বলছিল অন্য কিছু কেন, বিস্কিট কেন, আমি বলছি না ইচ্ছে নেই। আমার মায়ের সঙ্গে বেরোলে না, আমার মা ভীষণ মানে কিছু না কিছু মা বলবে যে একটু খাই, কিছু না কিছু খাই, আমি আর মা বেরোলে তো কিছু না কিছু খাবোই, মানে সে যতই আমি বাড়ি থেকে বেরিয়ে মানে খেয়ে যাই, টুকটাক কিছু না কিছু খাবো, মানে খুব আনহেলদি হয়তো কিছু খাবো না, চেষ্টা করবো এমন কিছু যেটা মানে মোটামুটি ঠিক আছে, খেলে সমস্যা নেই, সেগুলো খাই। ও একদমই খায় না, পিঙ্কি তাও মোটামুটি অল্প একটু। চিয়া সিডস দিয়েছিস? এখন রাতটা দেখিয়ে নে। এখন 1:45 বাজে, আমরা কালকে ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন করে আদৌ ঠিক রাখছি। আছে? না কোয়ান্টিটি ঠিক আছে, 4 জন খাবো তো, বাবা তো খাবে না। ওটস, দুধ, চিয়া সিডস ভেজানো হয়ে গেছে, এখানে আমন্ড ভিজিয়ে দিয়েছি, এখানে আম ভিজিয়ে দিয়েছি, ব্যাস সকালের ব্রেকফাস্ট আমাদের সর্টেড। এগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। সাইডে রাখ, দইটা নিচে রাখ, ফ্রিজে আর জায়গা নেই। এখন 1টা বাজে, আমি টু ডু লিস্ট বানিয়ে নিয়েছি যে কালকে আমি পুরো দিনটাতে কি কি করব। এটা আমি সবসময় করি, মানে রোজই করি। এটা করলে কি হয়, মানে পরের দিন সকালে উঠে কি করব, আজকে কি কাজ, মানে একটা ভ্যাবাচ্যাকা যে বিষয়টা সেটা হয় না।
পুরো দিনটা বেশ স্মুথলি কোনটার পর কোনটা আমাকে কি করতে হবে সেটা আমার সুবিধে হয়, আমি ওভাবেই চলি। তো আমি অনেক আমাকে ওল্ড স্কুল বলতে পারো, বাট আমার এই নোটবুক আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। তো এখন 1টা বাজে, স্কিন কেয়ার হয়ে গেছে, বেনুনি করে নিয়েছি। আর তোমরা যদি জিজ্ঞেস করো যে সারাটা সন্ধ্যা আমি কি করেছি, সারাটা সন্ধ্যা আমি একটার পর একটা ব্লাউজ ট্রায়াল করেছি। মানে বোন যদি টেলার হয় তাহলে আর কি করা যেতে পারে, মানে একটার পর একটা শুধু আমাকে ব্লাউজ একটু করে সেলাই করে আনছে আর বলছে পরে দেখ ঠিক হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা। তো সারা সন্ধ্যাটা ওভাবেই আমার কেটেছে। আর এখন তো তোমরা দেখলে যে সকালে ব্রেকফাস্টের জন্য সব প্রিপারেশন করেও আসলাম। আর বোন 8:30টায় ওর স্কুল আছে, তাই তো? ওর 8:30টায় স্কুল আছে, ও ওটস খেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের দিনটা, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। চলো এখন ব্লগটা শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল।